বাংলাদেশ থেকে সৌদি আরব আসতেছি, ইমিগ্রেশন সব কিছু শেষ করি। এখন আমাদেরকে বলতেছে প্লেনের জন্য অপেক্ষা করার জন্য। আমরা সবাই যাইতেছি, বলতেছে 7 নম্বর গেটে যাওয়ার জন্য। এখানে আসি, আমরা সবাই অপেক্ষা করতেছি। দেখুন, আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স করে যাব। এখানে প্লেনের জন্য সবাই অপেক্ষা করতেছি। সবাই বসে আছে, সবাই দেখতেছে প্লেন কখন আসবে। প্লেনে আসছে এবং প্লেনে এক্সজস্টও হয়েছে। আমাদের সকলকে ডাকতেছে যাওয়ার জন্য। সকলে লাইন ধরি, তাদের বোর্ডিং পাসগুলো নিয়ে, মানে বোর্ডিং কার্ডগুলো নিয়ে যেতেছে। সকলে ভিডিও করতেছে। আমাদের বোর্ডিং কার্ডগুলা বিমানবালায় দেখতেছে এবং সবাই লাইন ধরে সিরিয়াল ধরে সুন্দরভাবে যেতেছে। বিমানবালায় সবগুলা বোর্ডিং পাসগুলো দেখতেছে। এখন আমরা বিমানে প্রবেশ করব এবং গেটে একজন বিমানবালায় সবগুলা বোর্ডিং পাস দেখতেছে একজন একজন করে। তবে উনি আমাকে ভিডিও করার জন্য বাধা দিতেছে, বলতেছে ভিডিও এখানে না করার জন্য। তো আমিও সঙ্গে সঙ্গে ভিডিওটা বন্ধ করে দিই। ভিতরে আসি, ভিডিও করতেছি। দেখুন প্লেনের ভিতরের দৃশ্য। এখন এই মহিলাটা, বিমানবালার এই মহিলাটা আমাকে জিজ্ঞেস করবো আমার সিট নাম্বার। তিনি আমার বোর্ডিং পাসটা দেখি আমাকে একদম সিটে নিয়ে বসাই দিব। তবে ওনাদের ব্যবহারগুলা অনেক সুন্দর। এখানে পরিবেশও সুন্দর, খানা সার্ভিসটা তো অনেক ভালো। বা আমরা বাঙালি দেখি এটা না, আমরা বাংলাদেশের এয়ারলাইন্স সবচেয়ে খাবার ভালো। আমি মনে করি ইউএস বাংলার খাবার ভালো, তাদের খাবার কোয়ালিটিগুলো অনেক ভালো। আমাদের হ্যান্ডব্যাগগুলো সবগুলো উপরে রাখে দিছি আমি। আমার হ্যান্ডব্যাগ একটা ছিল, আমি উপরে রাখিছি এবং অন্যান্য লোকগুলো হ্যান্ডব্যাগগুলো রাখে দিছে। এই বিমানবালার লোকগুলা যথেষ্ট পরিমাণ ভালো, তাদের ব্যবহারগুলো অনেক ভালো অন্যান্য এয়ারলাইন্সগুলোর থেকে। অনেক দেখভাল করতেছে তারা, সবাই সবার হ্যান্ডব্যাগগুলো উপরে রাখতেছে। সকলে সিটে সুন্দরভাবে বসায় দিতেছে, কোনো সমস্যা হতেছে না। এই ছেলেটা ভালো সবচেয়ে। এখন বিমান উড্ডয়ন করবে, সকলকে দিক নির্দেশনা বলে দিচ্ছে, বলছে যে মোবাইল বন্ধ করে দেওয়ার জন্য। আমি এখন আমার মোবাইলটা বন্ধ করে দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।